আসসালামু আলাইকুম সবাইকে। আসলে গত পরশু রাতে বিকাল দিকে প্রচুর ঝড় হয়েছিল আর কি। তো আমি ফেসবুকে আমার পেজের মধ্যে দিছিলাম, স্ট্যাটাস দিছিলাম যে প্রচুর ঝড় হয়েছে, অনেক ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা আছে। তো আলহামদুলিল্লাহ ওই খুব একটা বেশি ক্ষয়ক্ষতি হয় নাই, কারণ যে ধরনের আশা মানে যেভাবে খবর শুনছি আর কি অনেক ঝড় হয়েছে। তো মাশাল্লাহ আমার গাছের গোড়াগুলা, অনেক গাছের এখানকার যে আপনারা দেখলে বুঝবেন যে এইখান গাছের যে গোড়া মোটামুটি মাশাল্লাহ মোটা আছে। তো এই কারণে হয়তোবা কিছু হয় নাই, তবে কয়েকটা গাছ কিছুটা মানে হেলে পড়ছে, আর খুব একটা বেশি ক্ষয়ক্ষতি হয় নাই। তো এই হলো অবস্থা যে আমাদের যে পেঁপের প্রজেক্ট, পেঁপের প্রজেক্টে প্রচুর ঘাস হয়ে গেছে, এটা একটা সমস্যা যে প্রচুর ঘাস হয়ে গেছে। এই ঘাসগুলা আসলে আমি কাজ করতেছি অলরেডি। এইখানে দেখেন যে এখানে যে আমি মোটামুটি অনেকগুলা গাছ এখানে করে দিছি, পরিষ্কার করে দিছি। তো এখন হচ্ছে যে কাজ চলমান, মানে একা একা একটু কষ্ট হয়ে যাইতেছে কাজ করাটা। আমি যাচ্ছিলাম একটা লোক নিতে, তো লোকটা আসলে নিতে পারতেছি না। লোকের অনেক আসলে মানে আজকে দেখলাম যে প্রায় 1200 টাকা করে ময়না দৈনিক। তো এটা আমার জন্য আসলে অনেক বেশি হয়ে যায়, কারণ যেখানে 500-600 টাকা করে থাকে সেখানে আহ, এই মানে অনেক বেশি হয়ে যায়। তো যার কারণে আসলে পরে চিন্তা করলাম আসলে গাছের যে অবস্থা বা এখানে যে হারে ঘাস হয়েছে, এখন আসলে আহ নেওয়া ছাড়া, কামলা বা কাজের লোক নেওয়া ছাড়া আসলে কোনো উপায় নাই, কারণ এখানে প্রচুর ঘাস হয়ে গেছে। আর আর হচ্ছে যে আর একদিক দিয়ে আর কি মোটামুটি চিন্তা আছে যে ওই পাশটাতে আমি আহ কিছুদিন আগেই পরিষ্কার করে দিছিলাম, যার কারণে এই পাশটাতে একটু কম, আর ওই পাশটাতে বেশি। ওই পাশটাতে প্রায় 20-25 দিন হয়ে গেছে করছিলাম, পরিষ্কার করছিলাম। এখন চিন্তা করতেছি কি আবার তো করতে হবে, এছাড়া তো কোনো উপায় নাই, কারণ অনেক ঘাস হয়েছে এখানে, কিছু অনেক ঘাস হয়ে গেছে। আর ওই যে আমার ফিশারি পুকুর, তো এখানে ওই ফিশারিতে আসলে সময় দিতে পারতেছে না খুব একটা। এখানকার যে অবস্থা, যে এই গাছটা দেখেন, এখানে একটা গাছ আছে, এই গাছটা একটু ক্ষতি হয়েছে বেশি। তো আপনি দেখেন এখানে, এই গাছটা দেখেন, এই গাছটা বেশ খানিকটা হেলে পড়ছে। এখানে এখানে বেশ খানিকটা হেলে পড়ছে। তো যেভাবে চিন্তা ভাবনা করছিলাম যে করব, তো এখানে এই গাছটার একটু পরিচর্যা করতে হবে। এই গাছতে আহ গোড়ায় মাটি দিয়ে, গোড়ায় মাটি দিতে হবে। আর প্লাস হচ্ছে এখানকার যে অবস্থা, আর গোড়ায় মাটি দিয়ে উঁচা করে রাখতে হবে। আর এখানে ঘাসগুলো আসলে এখন পরিষ্কার করবো। তো এই হলো আপডেট। আপনারা চাইছিলাম যেটা বলছিলাম যে ফেসবুকে বলছিলাম যে আসলে বাড়ি থেকে বলতেছিল অনেক ঝড় হচ্ছে। তো আমি আসলে খুবই ঘাবড়ে গেছিলাম। যাক আলহামদুলিল্লাহ খুব একটা ক্ষতি হয় নাই। তো যে গাছগুলো আসলে মোটা, ওই গাছগুলো আপনার একটু দেখায়। এখানে দেখেন একটা গাছ মাশাল্লাহ কত মোটা হয়েছে। এটা মোটা হওয়ার একটা কারণ আছে, যে গাছগুলাতে গোড়ায় মাটি ছিল অনেক বেশি, মানে ভালো মাটি দিয়েছিলাম। এটা আমার প্রথম প্রজেক্ট আসলে, আমার এর আগে কিছু মানে এরকম কিছু করা হয় নাই পেঁপের। তো যাই হোক, এইটা হলো যে গাছগুলোতে বেশি করে মাটি দিয়েছিলাম সবগুলা গাছ অনেক মোটা হয়েছে। এটা আমার একটা শিক্ষা যে সামনের বার হয়তো বা খুব একটা সমস্যা হবে না আশা করি। তো এই হলো আপডেট।